রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের ৩৬ পর্ব। বস্তুত হরবল্লভ রায় মহাশয় যুদ্ধক্ষেত্রেই উপস্থিত ছিলেন, কিন্তু সে ইচ্ছাপূর্বক নহে, ঘটনাধীন। প্রথমে বড় ঘেঁষের নাই শৃঙ্গিনাং শস্ত্রপ্রাণিনাং ইত্যাদি চাণক্য প্রদত্ত সদুপদেশ স্মরণ করিয়া তিনি সিপাহীদিগের ছিপে ওঠেন নাই। একখানা পৃথক ডিঙিতে থাকিয়া লেফটেন্যান্ট সাহেবকে বজরা দেখাইয়া দিয়া অর্ধক্রোশ দূরে পলাইয়া গিয়া ডিঙি ও প্রাণ রক্ষা করিয়াছিলেন। তারপর দেখিলেন আকাশে বড় ঘন ঘটা, মনে করিলেন ঝড় উঠিবে ও এখনই আমার ডিঙি ডুবিয়া যাইবে। টাকার লোভে আসিয়া আমি প্রাণ হারাইব, আমার সৎকারও হইবে না। তখন রায় মহাশয় ডিঙি হইতে তীরে অবতরণ করিলেন, কিন্তু তীরে সেখানে কেহ কোথাও নাই দেখিয়া বড় ভয় হইল। সাপের ভয়, বাঘের ভয়, চোর ডাকাইতের ভয়, ভূতেরও ভয়। হরবল্লভের মনে হইল, কেন এমন ঝকমারি করিতে আসিয়াছিলাম। হরবল্লভের কান্না আসিল। এমন সময় হঠাৎ বন্দুকের হুড়মুড়ি, সিপাই বরকন্দাজের হৈ হৈ শব্দ সব বন্ধ হইয়া গেল। হরবল্লভের বোধ হইল অবশ্য সিপাই জয় হইয়াছে, ডাকাইত মাগি ধরা পড়িয়াছে, নইলে লড়াই বন্ধ হইবে কেন? তখন হরবল্লভ ভরসা পাইয়া যুদ্ধস্থানে যাইতে অগ্রসর হইলেন। তবে এ রাত্রিকালে, এ অন্ধকারে, এই বন জঙ্গলের মাঝে অগ্রসর হন কিরূপে? ডিঙি মাঝিকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাপু মাঝি, বলি ওদিকে যাওয়া যায় কিরূপে, বলতে পারো? মাঝি বলিল, যাওয়ার ভাবনা কি, ডিঙিতে উঠুন না, নিয়ে যাচ্ছি। সিপাহীরা মারবে ধরবে না তো? আবার যদি লড়াই বাঁধে? হরবল্লভ উত্তর করিল, সিপাহীরা আমাদের কিছু বলিবে না, লড়াই আর বাঁধিবে না, ডাকাইত ধরা পড়েছে। কিন্তু যেরকম মেঘ করেছে, এখনই ঝড় উঠিবে, ডিঙিতে উঠি কিরূপে? মাঝি বলিল, ঝড়ে ডিঙি কখনো ডোবে না। হরবল্লভ প্রথমে সে কথায় বিশ্বাস করিলেন না, সে সকত্যা ডিঙিতে উঠিলেন। মাঝিকে উপদেশ দিলেন কিনারায় কিনারায় ডিঙি লইয়া যাইবে। মাঝি তাহাই করিল। শীঘ্র আসিয়া ডিঙি বজরায় লাগিল। হরবল্লভ সিপাহীদের সংকেত বাক্য জানিতেন, সুতরাং সিপাহীরা আপত্তি করিল না। সেই সময় গোয়েন্দা গোয়েন্দা করিয়া ডাকাডাকি হইতেছিল। হরবল্লভ বজরায় উঠিয়া সম্মুখস্থ আড়দালির সিপাহীকে বলিল, গোয়েন্দা কি খুঁজিতেছ? আমি গোয়েন্দা। সিপাহী বলিল, তোমাকে ক্যাপ্টেন সাহেব তলব করিয়াছেন। হরবল্লভ জিজ্ঞাসা করিল, কোথায় তিনি? সিপাহী উত্তর করিল, কামরার ভিতর, তুমি কামরার ভিতর যাও। হরবল্লভ আসিতেছে জানিতে পারিয়া দেবী প্রস্থানের উদ্যোগ দেখিল। ক্যাপ্টেন সাহেবের জন্য কিছু জলযোগের উদ্যোগ দেখি বলিয়া ভিতরের কামরায় চলিয়া গেল। এদিকে হরবল্লভ কামরার দিকে গেলেন। কামরার দ্বারে উপস্থিত হইয়া কামরার শয্যা ও ঐশ্বর্য, দিবা ও নিশির রূপ ও শয্যা দেখিয়া তিনি বিস্মিত হইলেন। সাহেবকে সেলাম করিতে গিয়া ভুলিয়া নিশিকে সেলাম করিয়া ফেলিলেন। হাসিয়া নিশি কইল, বন্দেগি খাঁ সাহেব, মেজাজ শরীফ? শুনিয়া দিবা বলিল, বন্দেগি খাঁ সাহেব, আমায় একটা কুর্নিশ হলো না, আমি হলে মেয়েদের রানী। সাহেব হরবল্লভকে বলিলেন, ইহারা ফেরেব করিয়া দুজনেই বলিতেছে আমি দেবী চৌধুরানী। কে দেবী চৌধুরানী তাহার ঠিকানা না হওয়ায় আমি তোমাকে ডাকিয়াছি। কে দেবী? হরবল্লভ বড় প্রমাদে পড়িলেন। ঊর্ধ্ব চতুর্দশ পুরুষের ভিতর কখনো দেবীকে দেখেন নাই। কি করেন ভাবিয়া চিন্তিয়া নিশিকে দেখাইয়া দিলেন।
নিশি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অপ্রতিভ হইয়া ভুল হইয়াছে বলিয়া হরবল্লভ দিবাকে দেখাইলেন। দিবা লহর তুলিয়া হাসিল। বিষণ্ণমণি হরবল্লভ আবার নিশিকে দেখাইল। সাহেব তখন গরম হইয়া উঠিয়া হরবল্লভকে বলিলেন, ঠুম বজ্জাত শুয়োর, ঠুম পাছানটা নেহি। তখন দিবা বলিল, সাহেব রাগ করিবেন না, উনি চেনেন না, উহার ছেলে চেনে, উহার ছেলে বজরার ছাদে বসিয়া আছে, তাহাকে আনুন, সে চিনিবে। হরবল্লভ আকাশ হইতে পড়িল। আমার ছেলে? দিবা বলিল এইরূপ শুনি। হরবল্লভ কহিল, ব্রজেশ্বর? দিবা বলিল তিনি। হরবল্লভ জিজ্ঞাসা করিল কোথা? দিবা উত্তর করিল ছাদে। হরবল্লভ পুনরায় জিজ্ঞাসা করিল, ব্রজ এখানে কেন? দিবা পুনরায় উত্তর করিল তিনি বলিবেন। সাহেব হুকুম দিলেন তাহাকে আনো। দিবা রঙ্গরাজকে ইঙ্গিত করিল। তখন রঙ্গরাজ ছাদে গিয়ে ব্রজেশ্বরকে বলিল, চলো, দিবা ঠাকুরানীর হুকুম। ব্রজেশ্বর নামিয়া কামরার ভিতর আসিল। দেবীর হুকুম আগেই প্রচার হইয়াছিল। দিবার হুকুম পাইলেই ব্রজেশ্বর ছাদ হইতে নামিবে, এমনই দেবীর বন্দোবস্ত। সাহেব ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করিল, তুমি দেবী চৌধুরানীকে চেনো? ব্রজেশ্বর উত্তর করিল, চিনি। সাহেব কহিল, এখানে দেবী আছে? ব্রজেশ্বর কহিল, না। সাহেব তখন রাগান্দ হইয়া বলিলেন, সে কি, ইহারা দুইজনের একজনও দেবী চৌধুরানী নয়? ব্রজ বলিল, এরা তার দাসী। সাহেব কহিল, তুমি দেবীকে চেনো? ব্রজেশ্বর বলিল, বিলক্ষণ চিনি। সাহেব তখন বলিল, যদি এরা কেহ দেবী না হয় তবে দেবী অবশ্য এ বজরার কোথাও লুকাইয়া আছে, বোধহয় দেবী সেই চাকরানীটা। আমি বজরা তল্লাশি করিতেছি, তুমি নিঃসন্দেহী করিবে, আইসো। ব্রজ বলিল, সাহেব তোমার বজরা তল্লাশ করিতে হয় করো, আমি নিঃসন্দেহী করিব কেন? সাহেব বিস্মিত হইয়া গর্জিয়া বলিল, কেউ বজ্জাত, তুম গোয়েন্দা নেহি? নেহি বলিয়া ব্রজেশ্বর সাহেবের গালে ৮২ শিক্ষার এক চাপটাঘাত করিল। করিলে কি, সর্বনাশ করিলে বলিয়া হরবল্লভ কাঁদিয়া উঠিল। হুজুর, তুফান উঠা বলিয়া বাহির হইতে জমাদ্দার হাঁকিল। শোঁ শোঁ করিয়া আকাশ প্রান্ত হইতে ভয়ঙ্কর বেগে বায়ুগর্জন করিয়া আসিতেছে শোনা গেল। কামরার ভিতর হইতে ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে সাহেবের গালে ব্রজেশ্বরের চর পড়িল, ঠিক সেই মুহূর্তে আবার শাঁখ বাজিল। এবার ২ ফুঁ। বজ্রার নগর ফেলা ছিল না, পূর্বেই বলিয়াছি। খোঁটায় কাছি বাঁধা ছিল, খোঁটার কাছে ২ জন নাবিক বসিয়াছিল। যেমন শাঁখ বাজিল, অমনি তাহারা কাছি ছাড়িয়া দিয়া লাফাইয়া বজ্রায় উঠিল। তীরের উপরে যে সিপাহীরা বজ্রা ঘেরাও করিয়াছিল, তাহারা উহাদিগকে মারিবার জন্য সঙ্গীন উঠাইল, কিন্তু তাহাদের হাতের বন্দুক হাতেই রহিল। পলক ফেলিতে না ফেলিতে একটা প্রকাণ্ড কাণ্ড হইয়া গেল। দেবীর কৌশলে এক পলক মধ্যে সেই ৫০০ কোম্পানির সিপাহী পরাস্ত হইল। পূর্বেই বলিয়াছি যে প্রথমাবধি বজ্রায় ৪খানা পাল খাটানো ছিল। বলিয়াছি যে মধ্যে নিশি ও দিবা আসিয়া নাবিকদিগকে কি উপদেশ দিয়া গিয়াছিল, সেই উপদেশ অনুসারে খোঁটার কাছে লোক বসিয়াছিল। আর সেই উপদেশ অনুসারে পালের কাছির কাছে ৪ জন নাবিক বসিয়াছিল। শাঁখের শব্দ শুনিবা মাত্র তাহারা পালের কাছে সকল টানিয়া ধরিল। মাঝি হাল আঁটিয়া ধরিল, অমনি সেই প্রকাণ্ড বেগশালী ঝটিকা আসিয়া ৪খানা পালে লাগিল। বজ্রা ঘুরিল। যে ২ জন সিপাহী সঙ্গীন তুলিয়াছিল, তাহাদের সঙ্গীন উঁচু হইয়া রহিল। বজ্রার মুখ ৫০-৭ পথ তফাতে গেল। বজ্রা ঘুরিল। তারপর ঝড়ের বেগে পাল ভরা বজ্রা কাত হইল, প্রায় ডুবে। লিখিতে এতক্ষণ লাগিল, কিন্তু এতখানা ঘটিল ১ নিমিষ মধ্যে। সাহেব ব্রজেশ্বরের চরের প্রত্যুত্তরে ঘুষি উঠিয়াছেন মাত্র, ইহারই মধ্যে এত শত কাজ হইয়া গেল। তাহারও হাতের ঘুষি হাতেই রহিল।
যেমন বজরা কাত হইল, অমনি সাহেব টলিয়া মুষ্টিবদ্ধ হস্তে দিবাসুন্দরীর পাদমূলে পতিত হইলেন। ব্রজেশ্বর খোদ সাহেবের ঘাড়ের উপর পড়িয়া গেল এবং রঙ্গরাজ তাহার উপর পড়িয়া গেল। হরবল্লভ প্রথমে নিশি ঠাকুরানীর ঘাড়ের উপর পড়িয়াছিলেন, পরে সেখান হইতে পদচ্যুত হইয়া গড়াইতে গড়াইতে রঙ্গরাজে নাগারা জুতোয় আটকাইয়া গেলেন। তিনি মনে করিয়াছিলেন নৌকাখানা ডুবিয়া গিয়াছে, আমরা সকলে মরিয়া গিয়াছি, এখন আর দুর্গা নাম জপিয়া কি হইবে। কিন্তু নৌকা ডুবিল না, কাত হইয়া আবার সোজা হইয়া বাতাসে পিছন করিয়া বিদ্যুৎ বেগে ছুটিল। যাহারা পড়িয়া গিয়াছিল তাহারা আবার খাড়া হইয়া দাঁড়াইল। সাহেব আবার ঘুষি তুলিলেন, কিন্তু সাহেবের ফৌজ যাহারা জলে দাঁড়াইয়াছিল বজরা তাহাদের ঘাড়ের উপর দিয়া চলিয়া গেল। অনেকে জলে ডুবিয়া প্রাণ রক্ষা করিল। কেহ দূর হইতে বজরা ঘুরিতেছে দেখিতে পাইয়া পলাইয়া বাঁচিল, কেহ বা আহত হইল, কেহ মরিল না। ছিপগুলি বজরার নিচে পড়িয়া ডুবিয়া গেল। জল সেখানে এমন বেশি নহে, স্রোত বড় নাই, সুতরাং সকলেই বাঁচিল। কিন্তু বজরা আর কেহ দেখিতে পাইল না। নক্ষত্র বেগে উঠিয়া বজরা কোথায় ঝড়ের সঙ্গে মিশিয়া চলিল কেহ আর দেখিতে পাইল না। সিপাই সেনা ছিন্ন ভিন্ন হইল। দেবী তাহাদের পরাস্ত করিয়া পাল উড়াইয়া চলিল। লেফটেন্যান্ট সাহেব ও হরবল্লভ দেবীর নিকট বন্দী হইল। নিমেষ মধ্যে যুদ্ধ জয় হইল। দেবী তাই আকাশ দেখাইয়া বলিয়াছিল, আমার রক্ষার উপায় ভগবান করিতেছেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 37 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।